বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো আজকের ভিডিওতে জানবো এই বর্ডার গার্ড বাংলাদেশের 2024 সালের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কিভাবে আবেদন করব, দেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো, আবেদন করতে আমাদের খরচ কত হবে এবং যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কতটুকু লাগবে, যেমন আমাদের শারীরিক যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন কতটুকু লাগবে সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ডেফিনেটলি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ফার্স্টে জানবো এখানে যে আবেদনের কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন কি লাগবে। তো প্রথমে জানবো আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এইচএসসি পাস লাগবে এবং কমপক্ষে 3 এবং 2.50 লাগবে। মানে এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসিতে 3 এবং এইচএসসিতে 2.50 হলে এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকেই আপনি এখানে আবেদনটি করে নিতে পারবেন। তো তারপর সেটি হলো বেতন স্কেল। তো বেতন স্কেল লাগবে এখানে। তো খ বিভাগে দেখতে পাচ্ছেন যে বেতন স্কেল এখানে 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল রয়েছে এবং তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা তো পাবেনই। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো বয়স এখানে 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবারও বলছি, আপনারা 18 থেকে 23 বছর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশে আবেদনটি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন জানবো শারীরিক যোগ্যতা মানে ফিজিক্যাল কোয়ালিফিকেশন কতটুকু লাগবে। তো ফার্স্টলি জানবো যে আপনার উচ্চতা কতটুকু লাগবে। তো এখানে আবেদন করতে হলে আপনার যে উচ্চতা লাগবে, আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা লাগবে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি। তো সেক্ষেত্রে যদি আপনার কোটা থাকে, যেমন আপনার যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা থাকে, সেক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনার 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, এটা হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে 5 ফুট হলেই আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং সাধারণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। সো আশা করি উচ্চতার ক্ষেত্রে বুঝতে পারছেন। তো ওজন লাগবে এখানে 49 কেজি, প্রায় 900 গ্রামের মতো। সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে 49 কেজি 900 গ্রাম এবং সাধারণ নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে 47 কেজি 100 গ্রামের মতো হলেই এখানে হবে। তো সেক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে কিছু কম আছে। ক্ষুদ্র নিগোষ্ঠী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 47 এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 43। তো বুকের মাপ লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি সাধারণ অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় লাগবে 34 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় লাগবে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় লাগবে 30 ইঞ্চি। তো আশা করি বুঝতে পারছেন, সেক্ষেত্রেও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে তারপর সেটি হলো দৃষ্টিশক্তি। তো আপনার দৃষ্টিশক্তি কতটুকু লাগবে, 6/6 হলে এখানে হয়ে যাবে। তো আপনাকে ডেফিনেটলি অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলেও চলবে না। তো আশা করি এইটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন। তবু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আবেদন প্রণালী দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন কিভাবে করবেন। তো বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে জয়েন বর্ডার গার্ড বিজিবি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মোট 6টি ধাপে এখানে আবেদনটি করতে পারবেন। তো ধাপগুলো এখানে দেওয়া আছে। প্রথমে হলো ধাপ নাম্বার 1, তো যোগ্যতা পরীক্ষা। ধাপ নাম্বার 2 রেজিস্ট্রেশন। ধাপ নাম্বার 3 আবেদন ফি জমা। তো সেক্ষেত্রে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো কত টাকা সেটাও এখানে বলে দিবে, সমস্যা নেই।
তো শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, তো শিক্ষাগত যোগ্যতা যাচাই। তো এখানে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। তারপর ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি, মানে আপনার ব্যক্তিগত সমস্ত ডকুমেন্ট এবং তথ্য প্রদান করতে হবে, সেক্ষেত্রে আপনার ছবি দিতে হবে। তো আশা করি এইটুকু বিষয় বুঝতে পারছেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড, তো এটাও HTTP জয়েন্ট বর্ডার গার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে হবে। তো মেডিকেল পরীক্ষায় কী কী, মানে লিখিত পরীক্ষা কী কী হবে বা মেডিকেল পরীক্ষায় কোন কোন আপনাকে ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিও সার্কুলারটি নিয়ে আপনারা পড়ে নিতে পারেন। তো তাহলেই আপনারা খুব সহজে বুঝিয়ে দেবেন। তো এখানে আছে খেলোয়াড়দের জন্য সুবর্ণ সুযোগ, খেলোয়াড়দের জন্য এখানে ছাড় রয়েছে। এছাড়া বিশেষ দ্রষ্টব্য, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোন কোন কাগজপত্রাদি নিয়ে মাঠে যেতে হবে। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, এছাড়া রয়েছে আরও বিশেষ কোটা। তো এখন জানবো এখানে আরও অনেক বিষয় দেওয়া আছে। তো এখন জানবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন। তো আগে আমি আরেকটি আপনাদের সুখবর দিয়ে রাখি, এটা হলো জুন মাস। তো এই জুন মাসে আমরা এই প্রায় 3টা থেকে 4টা নিয়োগ বিজ্ঞপ্তি পাবো। তো অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। এক নাম্বার হলো এক নাম্বার হলো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা এই জুন মাসে প্রকাশিত হবে। এবং প্রকাশিত হবে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বিমান সেনা, যেটা জুলাই মাসে, জুন মাস শেষ হতেই জুলাই মাসে প্রকাশিত হবে। এবং জুন মাসে প্রকাশিত হবে বাংলাদেশ কি আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি জানি। তো জুন মাসে বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একবারে কনফার্ম। তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আগের বার যে 2024 সালে যে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, তো আমরা জানি বছরে 2বার প্রকাশিত হয়। তো 24 সালে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো যারা এখানে চাকরি পেয়েছিল তারা এখন ট্রেনিংয়ে আছে। তো তাদের ট্রেনিং শেষ হতে না হতেই আশা করি খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যে খবরটা দিয়ে রাখলাম, অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। যেমন এই বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, এবং জুলাই মাসে প্রকাশিত হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এই মাসে প্রকাশিত হতে পারে বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি। তো আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই 2 মাসের মধ্যেই প্রকাশিত হবে। তো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে